কোনো উপবাসের দিনে বা একাদশীর দিনে বা অন্য যে কোনো সাধারণ দিনেও যদি আপনারা এরকম পাকা আম এবং সাবু দিয়ে একটা সুন্দর রেসিপি করতে চান, তো আমার টিপস ফলো করে অবশ্যই আপনারা এটা একটা বাড়িতে তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আম সাবু দিয়ে একটা রসমালাইয়ের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। এই সাবুটাকে আমি জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। একদম আমি বেশি করে জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে একটু জল আছে, আমি আরও একটু জল দেবো। এই রকম ছিপছিপে জলটা থাকবে। দিয়ে এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা আমার প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজানো ছিল। এটা কত ফরফরে হয়েছে, পুরো জল টেনে নিয়েছে, আর কত নরমও হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই রকম নরমই হতে হবে। আর এইটার জন্য আমার লাগবে চিনি, আমুল দুধ, আর এখানে নারকেল কোড়া, এটা গুঁড়ো চিনি, এলাচের গুঁড়ো আর ঘি। আর এখানে আম তো লাগবেই। এই আমগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আর এদিকে যে সাবুগুলো আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেই সাবুর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা প্রায় 3 চামচের মতো আছে। আমি নারকেল কোড়াটা পুরো দিয়ে দেবো। আর আমুল দুধ দেবো, এটাও আমি 3 চামচের মতো দেবো। আর যে গুঁড়ো চিনি নিয়েছিলাম, এটাও আমি প্রায় 3 চামচের মতোই দেবো। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো একটু আমি দেবো এর মধ্যে। দিয়ে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। সবগুলোকে মিশিয়ে, সব উপকরণগুলো মিশিয়ে সুন্দর করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার আমি হাতটাকে ধুয়ে নেব। নিয়ে এগুলোকে আমি সুন্দর করে পাকিয়ে নেব। হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে এসেছি এবং হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে সুন্দর করে এরকম গোল গোল করে পাকিয়ে নেব। হাতে একটু ঘি বোলালে কি হবে, হাতে লেগে যাবে না ব্যাটারটা। আর ঘিয়ের একটা সুন্দর গন্ধও আসবে। আমি সুন্দর করে এভাবে গোল গোল করে সবগুলোকেই পাকিয়ে নেব। এদিকে আমার দুধটাও ফুটে গেছে। এবার এর থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব। তুলে নিয়ে যে আমুল দুধটা বাকি ছিল, সেই বাকি দুধটা দিয়ে ওর সাথে মিশিয়ে নেব। এদিকে আমের পাল্পটা আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি চিনি দিয়ে দেবো। দিয়ে আর এই আম আর চিনি আমি সুন্দর করে মিশিয়ে কম আঁচে, গ্যাসে কম আঁচে আমি এটাকে ফুটতে দেবো। যতক্ষণ আর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব। আর এদিকে দুধটাও আমার কমে গেছে। আর আমুল দুধের সাথে আমি যেটা মিশিয়ে নিয়েছি ওটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটা আমি ফুটতে দেবো। এটাও দেখুন সুন্দর ফুটছে। এটা আরও একটু ফুটবে। আর এদিকে দুধটাও আমার প্রায় ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে বলগুলো পাকিয়ে রেখেছিলাম সাবুর, এইগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ফুটিয়ে নেবো, একটু সেদ্ধ করে নেবো বলগুলোকে। এদিকে আমের পিউরি আমার ফুটে সুন্দর হয়ে গেছে। কালার তো দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, ঘনও হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এর বেশি আমার আর ফোটাবার দরকার নেই, এই রকম হলেই হবে। বেশি গাঢ় হবার দরকার নেই। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকেও দেখতে পাচ্ছেন সাবুর বল পুরো সেদ্ধ হয়ে গেছে, সব ওপরে ভেসে উঠেছে। এই ভেসে উঠলেই বুঝতে পারবেন সেদ্ধ হয়ে গেছে। এগুলোকেও এর বেশি আর ফোটাবার দরকার নেই।
এই রকম ফুটলেই ঠিক আছে, এইভাবে ভেসে উঠলেই ঠিক হয়ে যাবে। এবার আমি এতে অল্প একটু চিনি দিলাম, ওই 2 চামচের মতো, বেশি নয়, যেহেতু আমের সাথে দেওয়া আছে আমি একটু কমই চিনি দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু ফুটিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলেই প্রচণ্ডই গাঢ় হয়ে যাবে, তাই এই দুধটা আমি আর বেশি ফোটাবো না। এবার এটাকে আমি গ্যাসটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এবার আমি যে আমের পাল্পটা তৈরি করেছিলাম ওই পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো। পাল্পটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা অবস্থায় পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। দুধের সাথে সুন্দর করে মিশিয়ে, কালারটাও সুন্দর হবে দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে, কত গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন ঠান্ডা করে আমি একটা আলাদা বাটিতে সার্ভ করে নিয়েছি ভগবানের জন্য। আমি এর থেকে একটা তুলে দেখিয়েও দিচ্ছি কত নরম হয়েছে এটা, আর কত গাঢ় হয়েছে ঠান্ডা হতে, আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন কত সফট হয়েছে, আর জিনিসটাও কত ঘন হয়েছে। এই রকমই হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা তৈরি করবেন, খুব টেস্ট হয় এটা। আমি তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।